কালে যদি বাই চান্স যদি ইচ্ছে হয় বা কিছু হয়, এই জিনিসগুলো যেরকম আমার ওইগুলো কাজে লেগে গেছে এখন, তো পরবর্তীকালে করিস, কিন্তু পরীক্ষার আগে অত শত দরকার নেই। আচ্ছা, আগে আমি খুলে তো শেয়ার করব। প্রথম জিনিস যেটা পড়াবো, সেটা হচ্ছে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। ফার্স্ট মানে এখানে কিছু কিছু কোয়েশ্চেন্স রয়েছে, বুঝতে পারলি তো? হ্যাঁ, কিছু কিছু কোয়েশ্চেন্স রয়েছে, এগুলো পারলে করবি, মানে সিম্পল গুলো করবি। এটা বায়োকেমিস্ট্রি স্টুডেন্টসদের জন্য এই লেকচারটা। আচ্ছা আচ্ছা, স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনটা কি বলছে? যখন একটা রিয়াকশন, when a reaction involves one or more intermediates, the concentration of one of the intermediates remains constant at some stage of the reaction, তখন এটাকে বলে স্টেডি স্টেট। মানে ধর একটা রিয়াকশন এ থেকে বি হচ্ছে, বিটা হচ্ছে ইন্টারমিডিয়েট, বি থেকে সি যাচ্ছে, এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট। আচ্ছা, এইটা মানে একটা মুহূর্তেতে, হ্যাঁ, মানে কিছুটা এ বি তে কনভার্ট হচ্ছে, আবার সেই বিটা ইন্টারমিডিয়েট সি তে কনভার্ট হচ্ছে। তো স্টেডি স্টেট মানে কি, যে যখনই তুমি বি এর কনসেন্ট্রেশনটা মাপবে, whenever you measure b, যখনই তুমি বি কে মেজার করবে, কনসেন্ট্রেশন ইজ জিরো, মানে কনসেন্ট্রেশনটা সবসময় শূন্য। মানে যতটা এ সেই মুহূর্তে বি তৈরি করছে, ততটাই বি সেই মুহূর্তে সি তৈরি করে দিচ্ছে। ঠিক আছে? তার মানে এই রিয়াকশনটা যদি K1 করো, এটাকে K2 করো, K2টা অনেক 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 ছোট। মানে তুমি বি থেকে সি, হ্যাঁ, তুমি যে টাইমই লাগছে না, তুমি অ্যাপ্রক্সিমেট করে নিচ্ছ যে ওইখানে কোনো টাইম লাগছে না। ঠিক আছে? মানে এ থেকে যেই বি হচ্ছে, তার মানে বেসিক্যালি এ থেকে সি হয়ে যাচ্ছে। এ থেকে বি এতে একটা যে টাইমটা নিচ্ছে, তুমি সি তে ধরে নিচ্ছ যে কোনো টাইমই লাগছে না। ঠিক আছে? হ্যাঁ কি না বলিস? Yes, sir. এটা অ্যাপ্রক্সিমেট করছো। তো যখনই তুমি বি কে মেজার করছো, ইট ইজ অলওয়েজ জিরো। এখানে এটার একটা রেট ল, মানে রেট কনস্ট্যান্ট, যেটা মানে রিয়াকশন রেট কত স্পিডে কত প্রোডাক্ট ফর্ম করছে বা কত সাবস্ট্রেট ডিসঅ্যাপিয়ার করছে ইউনিট টাইমেতে, এটা মেজার করতে হেল্প করে। কেন এইসব ইন্টারমিডিয়েট গুলোকে নিলে না, ক্যালকুলেশনটা ভীষণ কমপ্লেক্স হয়ে যায়। মানে যেন টোটাল রিয়াকশনটা একটা সিঙ্গেল রিয়াকশন। আচ্ছা, ইন্টারমিডিয়েটের ডেফিনিশন হচ্ছে, ইন্টারমিডিয়েট এমন একটা স্পিসিস দ্যাট ইজ নাইদার ওয়ান অফ দ্য রিয়াক্ট্যান্টস নর ওয়ান অফ দ্য প্রোডাক্ট, খুব ট্রানজিয়েন্টলি এক্সিস্ট ডিউরিং কোর্স অফ দ্য রিয়াকশন। মানে মাঝখানে একটা বি ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, ওটা মানে সাবস্ট্রেটের মতনও না, প্রোডাক্টের মতনও নয়।
হ্যাঁ, ওইটা পুরো মানে নতুন একটা কিছু, কিন্তু ওটা বেশিক্ষণ থাকে না, ওটাকে তুমি দেখতে পাওয়াটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, এইটাকে বলে মানে স্টেডি স্টেট। আচ্ছা, প্রথম দিকে এই যে এই হচ্ছে মানে রেট অফ চেঞ্জ অফ ইন্টারমিডিয়েট উইথ রেসপেক্ট টু টাইম জিরো, মানে যে সময়তে তুমি ইন্টারমিডিয়েট তুমি মেজার করছো ডিফারেন্সিয়াল ইকুয়েশনেতে, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, মানে নো ইন্টারমিডিয়েট ফাউন্ড। কিন্তু যখন রিয়াকশনটা স্টার্ট হচ্ছে, হ্যাঁ, তুমি দেখবে যে ইন্টারমিডিয়েটটা সংখ্যা আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, তারপরে একটা স্টেডি স্টেটেতে তখন কোনো ইন্টারমিডিয়েটই পাবে না, আর তারপরে ইন্টারমিডিয়েটটা কমে যাবে আবার, মানে নেই অলওয়েজ। এই সব স্টেপ গুলো মানে একটু কম, মানে একদম খুব ফাস্ট হয়ে যায় না? খুব ফাস্ট হয়ে যায়। ফার্স্ট স্টেপটা এ থেকে বিটা স্লো, এটা স্লো, রিভার্স রিয়াকশনে চলছে কিন্তু তার। এইটাকে অলমোস্ট এই রিভার্স রিয়াকশনটাকে ক্যালকুলেট করে না, খুব ফাস্ট। তার মানে এই যে ফার্স্ট এ থেকে যে ইন্টারমিডিয়েটটা তৈরি করছে ওটাকে বলছে রেট ডিটারমিনিং। তাহলে এই ইকুয়েশনটা পড়ে নিতে হবে, যে জায়গাটা মার্ক করলাম। হ্যাঁ, এইটা পড়ার দরকার নেই। মানে যখন প্রচুর ইন্টারমিডিয়েট, 5টা 6টা 7টা 8টা ইন্টারমিডিয়েট আছে, তখন রেট ডিটারমিনিং স্টেপ, মানে রেট মানে কি, এ থেকে যদি বি না তৈরি করে তাহলে সি তৈরি হবে না তো। না স্যার। হ্যাঁ, সুতরাং মানে এ থেকে বি তে যতটা টাইম লাগবে, তার মানে এ থেকে সি, সিটা খুব ফাস্ট হয়ে যাবে, বি থেকে সি। ওটাকে ক্যালকুলেটই ধরছি, অ্যাপ্রক্স করে নিচ্ছি, এটা অ্যাপ্রক্সিমেটলি জিরো টাইম। কিন্তু যদি এটাকে ঠিক করে অ্যাপ্রক্সিমেশন যদি না করতাম, এখানেও কিন্তু আরেকটা ইকুয়েশন এসে যেত, ওটা কিন্তু খুব কমপ্লিকেটেড হয়ে যেত জিনিসটা। তাই জন্য তুমি অ্যাপ্রক্সিমেট করছো যে শুধু একমাত্র রেট ডিটারমিনিং যে রিয়াকশন এ থেকে যে ইন্টারমিডিয়েট বি তৈরি হচ্ছে, ওটাই হচ্ছে আসল। এইখানটা পড়বি, when a reaction আমি এটা সেভ করে পাঠিয়ে দিচ্ছি, has several steps with comparable rates, the rate determining step is not obvious. However, there is an intermediate in some of the steps. The steady state approximate implies that you select an intermediate in the reaction mechanism and calculate its concentration by assuming that is consumed as quickly as it is generated. মানে যত তাড়াতাড়ি মানে মানে যত তাড়াতাড়ি এটা তৈরি হচ্ছে তত তাড়াতাড়ি ওটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ব্যাস। এটা এত পড়তে হবে না। ঠিক আছে, এই যে যে পার্টটা মার্ক করে দিলাম এই নোটেতে, এইটুকুই পড়তে হবে, বাকিগুলো ইচ্ছে করলে পরে পড়তে পারিস, এমন কিছু কঠিন নয়। ঠিক আছে স্যার। এই যে যে পার্টটা মার্ক করে দিলাম, ওই যে ওইখানটা, আর এটাকে আমি একটু সেভ করে রাখি। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার পরেরটা খুলি। Steady state approximation is a method used to estimate the overall reaction rate of a multi-step
reaction. It assumes that the rate of change of intermediate concentration in a multi-step reaction are constant. তার মানে যতটা প্রোডাক্ট তৈরি হয়, ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, ততক্ষণই ততটা প্রোডাক্ট, ততটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে। এই রিয়াকশনটাকে এ থেকে বি K1, বি থেকে সি K2। হ্যাঁ, এবারে এটা ডেরিভেশনের থেকেও কাইনেটিক মেথডে তুই কনসেন্ট্রেশন অফ সি এইটা মুখস্থ করে রাখতে হবে। ডেরিভেশন নট রিকোয়ার্ড। ডেরিভেশন করা যায় কিন্তু অত দরকার নেই। স্যার এই কেটা রেট কনস্ট্যান্ট তো? রেট কনস্ট্যান্ট আগের দিন পড়েছিলাম কি, রেট কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার। ই বাই এ হ্যাঁ হ্যাঁ কতটা প্রোডাক্ট তৈরি করছে, ওটার কোনো ওটা ক্যান্সেল করে পার সেকেন্ড শুধু থাকে। ঠিক আছে স্যার। ওই যে এনজাইমের বইটার থেকে, আমি এনজাইম চ্যাপ্টার থেকে ওটা দেখিয়েছিলাম না, কেমিক্যাল কাইনেটিক্স। হ্যাঁ স্যার। ওইটা এই যে এখানে বিটা হচ্ছে ইন্টারমিডিয়েট, তো রেট অফ মানে বিটা সবসময় রেট অফ চেঞ্জ অফ বি মানে কতটা কনসেন্ট্রেশন অফ বি অ্যাট এনি টাইম, ওটা তো জিরো। হ্যাঁ হ্যাঁ স্যার। দ্যাট ইজ ইকুয়াল টু এ K2 মানে বি এর K2 মাইনাস K1, এটা সবসময় জিরো হবে। এটা ঠিক আছে? পরের স্টেপটা ইয়েস স্যার। মানে কিছুই না, K2B1 এটা হচ্ছে মানে ঠিক আছে, এই ইকুয়েশনটার থেকে ডিএ বাই মানে রেট অফ মানে ডিএ বাই ডিটি, আর পরেরটা ডিবি, ওটা হচ্ছে ডিবি বাই মানে রেট অফ ফরমেশন অফ ইন্টারমিডিয়েট, ওই রিয়াকশন রেট ইনটু কনসেন্ট্রেশন। এই যে এটা প্রপোর্শনাল, মানে প্রপোর্শনাল টু এ, মানে এ যত বেশি হবে তত বেশি বি তৈরি হবে। বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার স্যার। হ্যাঁ, তা ওইটাকে প্রপোর্শনাল সাইন, প্রপোর্শনালিটিটা বের করার সময় এই কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্টটা এসে গেল। হ্যাঁ, তার মানে এই ইন্টারমিডিয়েটের এই এ যতটা তৈরি হচ্ছে, এ মানে এই বি যতটা তৈরি হচ্ছে, বি মানে আবার এই রিভার্স রিয়াকশন একটা আছে তো, আবার এইদিকে একটা রিয়াকশন যাচ্ছে সি এর জন্য, এইটা প্লাস এইটা যেটা করছে ওটাকে K2 বলছে। এটাকে তো অ্যাপ্রক্সিমেট করে, এটাকে তো মানে অ্যাপ্রক্সিমেট করে এটাকে উড়িয়ে দিচ্ছে, এর ইকুয়েশনটা বের করে দিচ্ছে, কে এ মাইনাস কে বিটা শুধু থাকছে। সেইখান থেকে এইটাকে তুমি বাদ দিয়ে দাও, K2B টা এদিকে চলে যাবে, K2B ইজ ইকুয়াল টু K2A। এবারে বিটা করলে কি হলো, এটা K1A, সরি। তারপরের স্টেপটা হচ্ছে এইটা, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবারে রেট অফ ফরমেশন অফ সি, ওটা কিন্তু K2B, কতটা ইন্টারমিডিয়েট প্রেজেন্ট রয়েছে, মানে রেট অফ ফরমেশন অর ডিস্ট্রিবিউশন ডিটি ইকুয়াল টু K2B। বি থেকে সি, এই যে এই রিয়াকশনটাকে বি থেকে সি যাচ্ছে K2, ঠিক তো? হ্যাঁ স্যার। তাহলে
ওটা দ্যাট ইজ ইকুয়াল টু K1A। তো এইটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো, এটার মুখস্থ করতে হবে না, ইন্টিগ্রেট করলে এই ফর্মুলা আসে, ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আছে, ঠিক আছে? জাস্ট তুই এইটা মনে রাখতে হবে, এই ডেরিভেশনটা দরকার নেই, কিন্তু উইথ মানে তাও বুঝিয়ে দিলাম, উইথ আ স্লো ফার্স্ট স্টেপ অ্যান্ড আ ফাস্ট সেকেন্ড স্টেপ, যেটা তোমাকে আগের নোটটাতে বোঝালাম, তাই তো? হ্যাঁ স্যার, স্যার এখানে ডিএ বাই ডিটি আর ডিসি বাই ডিটি হচ্ছে সেম, মানে কে টু বি হচ্ছে। একেবারে একেবারে ঠিক ধরে নিয়েছো, ওটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি এটা সেভ করে রেখে দিচ্ছি। আচ্ছা, না তলায় এটা এইসব এত সব ইকুয়েশন পড়তে পারিস, এগুলো তো আর একটু সোজা হয়ে যাবে, কিন্তু এই এনজাইম কাইনেটিক্সটা একটু পড়তে হবে। ব্রিগস হলডেন ইকুয়েশন বা মানে এটাকে বলে ব্রিগস হলডেন ইকুয়েশন, মাইকেলিস মেনটেন্স বা ব্রিগস হলডেন, এটাতে করেছে। এটাতে কি হচ্ছে এনজাইম, ও এখানে একে আঁকাই আছে, এইটা পড়বি, এইটা তোদের বায়োকেমিস্ট্রিতে পড়ে, মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট বা ব্রিগস হলডেন ইকুয়েশন। হ্যাঁ, এনজাইম কাইনেটিক্সে এটা আমার নোটটাও পাঠিয়ে দিতে পারি, এখান থেকেও পড়তে পারিস। মানে সাবস্ট্রেট এনজাইমের সঙ্গে জয়েন করলো, হ্যাঁ, ওটা K1 আর এটা হচ্ছে K-1, এটা দিয়েছে, মানে উল্টো দিকে রিয়াকশন, আর এদিকে রিভার্স রিয়াকশনটাকে ইগনোর করে দিয়েছে, এটা K2। এইখানে rate constant of the first step must be slower than the rate constant of second step। তার মানে K2 অনেক 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 কম, মানে ইএস থেকে এনজাইম প্লাস প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে এনজাইম প্লাস প্রোডাক্ট তৈরি হচ্ছে অনেক 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 কম। হ্যাঁ, কিন্তু এই এনজাইম প্লাস সাবস্ট্রেট ওটাই হচ্ছে রেট লিমিটিং স্টেপ। মানে এই জিনিসটাই পড়ে নিতে হবে, এটা এটা অত দরকার নেই, এটা এইটা এইটা হচ্ছে এই যে কনস্ট্যান্টটা আছে, এইটাকে বলা হয় মাইকেলিস মেনটেন। এই ইকুয়েশনটা দিয়েছে, একটা এনজাইম যখন সাবস্ট্রেট ফর্ম করছে, এই জায়গাটাকে বলা হয় Km। তো মানে এই কনস্ট্যান্টটাকে Vmax, মানে ম্যাক্সিমাম ভেলোসিটি কখন হয়, হ্যাঁ, সেই ইকুয়েশনটা এনজাইম ইকুয়েশনটা আছে। তো ওই মাইকেলিস মেনটেন্সটা এইভাবেই করছে, এই মাইকেলিস মেনটেন ইকুয়েশনকে ব্রিগস হ্যালডেন বলে ভদ্রলোক এইভাবে রেট ল দিয়ে এটাকে প্রুভ করেছিল। এটা এখন পড়ার দরকার নেই, কিন্তু এটা কিন্তু তোদের পরে পড়তে হবে, এটা তোদের ভালো করে পরে পড়িয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তুই আপাতত এই যে যেটুকু পড়িয়েছিস স্টেডি স্টেটে, ওইটুকুই পড়িয়ে নে। হ্যাঁ, মানে আগের নোটটা যেটা রয়েছে ওইটাই পড়ে নে, আর এইখানটা আর এইটা, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এটা সেভ করে দিয়েছি, এবারে পরেরটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। এটা ইজি, এটা আগে পড়ালে ভালো হতো। তার মানে রেট ডিটারমিনিং স্টেপ ইজ দ্য স্লোয়েস্ট স্টেপ অফ আ কেমিক্যাল, এটা পুরোটা পড়বি, দ্যাট ডিটারমিনস দ্য স্পিড অ্যাট উইচ দ্য ওভারঅল রিয়াকশন প্রসিডস। এটাকে যাকে বলে বটল নেক, মানে ধরো একটা বোতলের মধ্যে তুমি জল ভরছো,
কতটা ভরবে ওই বোতলের মুখটা যতটা চওড়া তার উপরে ডিপেন্ড করছে জল কতটা স্পিডে পড়বে। তার মানে তোমার বোতলটা ভরার রেট হচ্ছে কতটা, তার মুখটা কত বড়, তাই তো? মুখ আর গলাটা, বোতলের গলাটা কতটা বড়, এটা মানছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই রিয়াকশনটা দেখো, NO2 প্লাস F2 হচ্ছে 2NO2F। এটা দুটো স্টেপে হচ্ছে। ফার্স্ট স্টেপ হচ্ছে NO2 প্লাস F2, NO2F প্লাস F তৈরি হচ্ছে, আর NO2 প্লাস F ইলেকট্রন নিয়ে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে। তো রেট ডিটারমিনিং স্টেপ এই যে রিয়াকশনটা তৈরি করছে, মানে ইট ইজ অল ডিপেন্ডেন্ট এই যে স্টেপের ওপরে। এটা খুব স্লো আর এটা ফাস্ট। তার মানে ইন্টারমিডিয়েটটা যেটা তৈরি হচ্ছে, এই যে ইন্টারমিডিয়েট, হ্যাঁ, এই যে তুমি পাচ্ছ এইটা, এই যে ইন্টারমিডিয়েট, এই স্টেপটা, এই স্টেপটা তো ইন্টারমিডিয়েট, এই প্লাসটা কিন্তু মাঝখানে হবে, ঠিক আছে? হ্যাঁ পাশে স্যার। লিখে দিয়েছি। হ্যাঁ, এই ইন্টারমিডিয়েট থেকে যে NO2F আসছে এটা খুব ফাস্ট হচ্ছে। তার মানে রিয়াকশন রেটটা ডিপেন্ড করছে এই স্টেপের উপরে, স্লো স্টেপটার উপরে, ঠিক আছে? আর তুমি ওখানে K2 টাকে ইমাজিন করছো অলমোস্ট জিরো, স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনেতে। এইটা হ্যাঁ হচ্ছে স্যার। রেট ডিটারমিনিং স্টেপ। বুঝেছিস তো এইটা? হ্যাঁ স্যার। এইটা আগে পড়ালে বেটার হতো, কেন এইটা এমনি তোকে আগে পড়িয়ে দিয়েছি মুখে মুখে। বাবা কি গরম গো। পাপো দেবলীনা সেনগুপ্ত, তোর তো সেনগুপ্ত হয়ে আছে কেন সে? জানি না। আবার তুই বলেছিস ওটা তোর মার নাম। হ্যাঁ স্যার। দাঁড়া, আরেকটা কি পড়ানো ছিল, চেন রিয়াকশন। আচ্ছা, চেন রিয়াকশনটা কি? দূর, a chain reaction is a sequence of reaction where a reactive product or byproduct causes additional reaction to take place। তার মানে এক্স যেই ওয়াই কে হিট করবে, ইমিডিয়েটলি ওয়াই একটা জেড কে মারবে, মানে আরেকটা রিয়াকশন কে ইনিশিয়েট করবে, সে আরেকটা ধাকাস করে আরেকটা রিয়াকশন করবে। মানে একটা একটা রিয়াকশন একটা ধাক্কা মারলে ধাই 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 করে পরপর ইন্টারমিডিয়েট দিয়ে রিয়াকশন তৈরি হয়ে যায়। যেরকম রেডিও অ্যাক্টিভিটি, একটা নিউট্রন তুমি যদি রেডিও কোনো রেডিয়ামকে বা প্লুটোনিয়ামকে তুমি দিয়ে বোম্বার্ড করো, ইমিডিয়েটলি একটা রিয়াকশন হবে, সেই রিয়াকশনটা আরেকটা রিয়াকশন কজ করবে, আরেকটা রিয়াকশন আরেকটা করবে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে কার্বন প্লাস মিথেনের সঙ্গে তুমি যদি ক্লোরিন রিয়াক্ট করো, প্রথম রিয়াকশনেতে CH3Cl করবে, আবার আরেকটা ক্লোরিন এটার সঙ্গে আরেকটা ক্লোরিন বম্বার্ড করবে,
CH2Cl করবে, আবার বোম্বার্ড করবে, কার্বন CH Cl3 করবে, তারপরে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করে দেবে। মানে এরকম বোম্বার্ড করতে করতে মানে দিস ইজ আ চেন রিয়াকশন। একটা স্যার CH2Cl2 হবে না? Cl2 CHCl3 হবে, CH2Cl2 হবে। কার্বনের 4টে হাত। এইটা একটা একরকমের চেন রিয়াকশন, কিন্তু তোমাদের রয়েছে হাইড্রোজেন ব্রোমাইড। আচ্ছা, এটা শুরু হয় একটা ইনিশিয়েশন হয়, ইনিশিয়েশন রিয়াকশন বিগিনস উইথ অ্যান ইনিশিয়েশন স্টেপ দ্যাট প্রডিউসেস রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস, ফ্রি রেডিক্যালস তৈরি করে। এই যে এখানে ফ্রি রেডিক্যাল CH3 মানে একটা ফ্রি রেডিক্যাল ধাক্কা যেই মারে, হ্যাঁ, কার্বনের একটা হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল তৈরি হলো, CH3Cl মাইনাস হয়ে বসে রইলো, একটা ফ্রি রেডিক্যাল তৈরি করলো। তারপরেরটা হচ্ছে প্রোপাগেশন। The intermediates then react with stable molecules to produce new intermediates. হ্যাঁ, পরের ইন্টারমিডিয়েট CH2Cl2 আরেকটা ক্লোরিন মেরে আরেকটা ফ্রি রেডিক্যাল তৈরি করলো, হ্যাঁ, করে সেটার সঙ্গে বসে গেল ভেতরে। এবারে টার্মিনেশন হলো, আর নতুন ইন্টারমিডিয়েট তৈরি করলো না, বা মিক্স হয়ে গেল, হাইড্রোজেন বেরিয়েই গেল, এই চেন রিয়াকশনটা এখানে স্টপ হয়ে গেল। এই যে ব্রোমিনের রিয়াকশন, এই যে এইটা ব্রোমিন মলিকিউল Br2টাকে বাজেভাবে লিখেছি, এরম ভাবে করে দেবি, হ্যাঁ, absorbs energy and dissociates into 2 bromine atoms, Br2, 2 Br minus। ঠিক আছে, তৈরি করলো। এবারে প্রোপাগেশন, এইটা বিআরটা HBr প্লাস H তৈরি করলো, সেইটা আবার H প্লাস Br2 আরেকটার সঙ্গে রিয়াক্ট করে HBr প্লাস Br তৈরি করলো। এবারে আবার দুটো Br যে পড়ে রয়েছে, এটা 2Br2 তৈরি করে দেবো। সো বেসিক্যালি রিয়াকশনটা একটা চেন রিয়াকশন হলো। ওভারঅল রিয়াকশনটা হচ্ছে H2 প্লাস Br2, 2HBr। মানে একটা ধাক্কা ধাক্কা ধাক ধাক্কা ধাক ধাক্কা ধাক করতে করতে চলে গেল। চেন রিয়াকশন বুঝতে পারলে তো ব্রোমিনের এটার সঙ্গে? Yes, sir. একই কার্বন টেট্রাক্লোরাইডেরও তো একই আছে, কিন্তু তোদের সিলেবাসে কার্বন টেট্রাক্লোরাইডটা দেওয়া উচিত, ব্রোমিনটা দিল কেন জানি না। কেমিক্যাল কাইনেটিক্সটা প্রায় হয়ে গেল, বুঝলি, ইউনিট 3টা। ঠিক আছে স্যার। এবারে পরের দিন থেকে ইউনিট 4টা চালু করব। ঠিক আছে। এটা একটু পরে তোদের পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ স্যার, কোনো প্রবলেম নেই। আরেকবার মনে করিয়ে দিতে পারিস।